আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক মহিয়সী নারীর গল্প শুনব, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে জালিম শাসকের স্ত্রী, তবুও তিনি হয়ে গেছেন জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন। তিনি হলেন আসিয়া আলাইহা, ফেরাউনের স্ত্রী। ফেরাউন কে ছিল? ফেরাউন ছিল মিশরের এক নিষ্ঠুর ও অহংকারী রাজা। সে নিজেকে খোদা বলে দাবি করত। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা আন-নাজিয়াত ২৪। সে মানুষদের ওপর অমানবিক নির্যাতন চালাত, বিশেষ করে বনী ইসরায়েলদের ওপর। তাদের সন্তানদের হত্যা করা হতো, নারীদের জীবিত রাখা হতো দাসী বানানোর জন্য। আসিয়া আলাইহা আলোর পথে এক নারী। এই জালিম ফেরাউনের ঘরেই ছিলেন এক আলোর দিশারি, আসিয়া আলাইহা। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু। একদিন নদীর তীরে একটি বাক্স ভেসে আসল। সেই বাক্সে ছিল এক ছোট শিশু, হযরত মূসা আলাইহা। মূসা আলাইহাকে বাঁচানোর ঘটনা। ফেরাউন আদেশ দিয়েছিল বনী ইসরায়েলের সব নবজাতক ছেলেকে হত্যা করতে, কিন্তু যখন আসিয়া আলাইহা সেই শিশুটিকে দেখলেন, তার হৃদয় গলে গেল। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। সূরা আল-কাসাস ৯। এভাবেই আসিয়া আলাইহা নিজের জীবন ঝুঁকিতে ফেলে মূসা আলাইহাকে বাঁচালেন। আসিয়ার ঈমান। মূসা আলাইহা বড় হয়ে আল্লাহর নবী হলেন এবং ফেরাউনের বিরুদ্ধে সত্যের দাওয়াত দিলেন। সেই সময় আসিয়া আলাইহা গোপনে ঈমান গ্রহণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন ফেরাউন নয়, একমাত্র আল্লাহই সত্যিকারের প্রভু। নির্যাতনের ভয়াবহতা। যখন ফেরাউন জানতে পারল তার স্ত্রী ঈমান এনেছে, সে ক্ষিপ্ত হয়ে উঠল। সে আসিয়া আলাইহাকে ভয়ঙ্কর শাস্তি দিতে শুরু করল। তাকে মরুভূমির প্রখর রোদে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, বুকের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তবুও তার ঈমান একটুও টলেনি। আসিয়ার দোয়া। সেই কঠিন মুহূর্তে আসিয়া আলাইহা আল্লাহর কাছে এক অসাধারণ দোয়া করেন। হে আমার রব, আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করে দিন এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে মুক্তি দিন, আর আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন। সূরা আত-তাহরিম ১১। জান্নাতের সুসংবাদ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। নির্যাতনের মধ্যেই তিনি জান্নাতে নিজের ঘর দেখতে পেলেন। হাসি মুখে ঈমানের আলো নিয়ে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। আমাদের জন্য শিক্ষা। এই ঘটনায় আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। সত্যের পথে থাকলে যত বড় বাধাই আসুক, আল্লাহ সাহায্য করেন। পরিবেশ খারাপ হলেও ঈমান ঠিক রাখা সম্ভব। দুনিয়ার ক্ষমতা নয়, আখিরাতের সফলতাই আসল। একজন নারীও হতে পারেন ঈমানের সর্বোচ্চ উদাহরণ। আউটরো। প্রিয় দর্শক, ফেরাউনের মতো ক্ষমতাবান ব্যক্তির স্ত্রী হয়েও আসিয়া আলাইহা প্রমাণ করেছেন সত্যের পথে থাকাই আসল বিজয়। আপনি যদি এমন আরও হৃদয়স্পর্শী ইসলামী গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ। মা আসসালামা।